আপনি কি জমি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? সাবধান, একটি ভুয়া দলিল আপনার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে। আজকে আপনাদের জানাবো দলিল চেরার ৯টি সহজ উপায়। ১ নম্বর, দলিলের রেজিস্ট্রেশন নাম্বার যাচাই করুন। প্রত্যেক দলিলের একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকে। এটি জমির সাব রেজিস্ট্রার অফিসে যাচাই করে নিশ্চিত হন এটি আসল নাকি নকল। ২ নম্বর, দলিল রেজিস্ট্রারের অফিস থেকে তোলা কি না সেটি যাচাই করুন। ভুয়া দলিল তৈরি করতে জাল কাগজ ব্যবহার করা হয়। মূল দলিল অবশ্যই সরকারি অফিস থেকে ইস্যু করা হয় এবং স্ট্যাম্প যুক্ত হওয়া উচিত। নাম্বার ৩, দলিলে ব্যবহৃত কাগজের মান লক্ষ্য করুন। ভুয়া দলিল সাধারণত কম মানের বা পুরনো ধরনের স্ট্যাম্প পেপারে ব্যবহার করা হয়। নতুন ও আসল স্ট্যাম্প পেপারে সরকারি জলছবি ও নিরাপত্তা চিহ্ন থাকে। নাম্বার ৪, দলিলে টেপ বা কাটাছেঁড়া আছে কিনা সেটি যাচাই করে দেখুন। কোনো দলিলে যদি কিছু অংশ কাটা বা ঢেকে দেওয়া থাকে তাহলে সেটি সন্দেহজনক হতে পারে। এমন দলিল গ্রহণ করা আপনার জন্য বিপজ্জনক হতেও পারে। নাম্বার ৫, দলিলে ব্যবহৃত কালি ও লেখা ভালো করে পরীক্ষা করুন। আসল দলিলের লেখাগুলো সাধারণত এক ধরনের কালি ও প্রিন্টে হয়, আর ভুয়া দলিলে লেখা হাতের লেখা বা নানা রঙের কালি দিয়ে করা হয়। নাম্বার ৬, দলিলের সাক্ষীদের পরিচয় যাচাই করুন। ভুয়া দলিল অনেক সময় ভুয়া সাক্ষীর নাম দেওয়া হয়। সাক্ষীরা আদৌ বেঁচে আছেন কিনা তাদের পরিচয়পত্র ও ভোটার আইডি যাচাই করুন। নাম্বার ৭, জমির খতিয়ান ও নামজারির কপি মিলিয়ে দেখুন। দলিলের সঙ্গে জমির খতিয়ান ও নামজারির রেকর্ড মিলিয়ে দেখুন। মিসম্যাচ থাকলে বুঝবেন ঝামেলা আছে। নাম্বার ৮, এনআইডি ও ছবি যাচাই করুন। ক্রেতা বা বিক্রেতার উভয়ের এনআইডি ও ছবি মিলিয়ে নিন। কখনো কখনো জাল দলিলে অন্যের ছবি ব্যবহার করা হয়। নাম্বার ৯, একজন আইনজীবী বা দলিল লেখকের সাহায্য নিন। সর্বোপরি আপনার মনে যদি সন্দেহ থাকে তাহলে একজন অভিজ্ঞ আইনজীবী বা দলিল লেখক যারা দলিল লেখেন তাদের সাহায্য নিতে পারেন। তারা সহজেই ভুয়া দলিল ধরতে পারেন। আপনার কষ্টার্জিত টাকা যেন ভুল লোকের হাতে না যায় এজন্য আগে যাচাই করুন, পরে সিদ্ধান্ত নিন। দলিল যাচাই না করে কখনোই সিদ্ধান্ত নেবেন না। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।